আসসালামু আলাইকুম এভরিওয়ান। লেয়ার মুরগির জাল ফ্রাই নিয়ে চলে আসলাম আজকে। এই রেসিপিটা দেখাবো আপনাদেরকে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন দেখবেন খেতে কেমন মজা হয়। চলুন তাহলে জেনে নেই রেসিপিটা। এই যে স্কিন সহ লেয়ার মুরগি আমি নিয়েছি 1 পিস। আর হচ্ছে এখানে ড্রাই মশলা দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা 2 চামচ। সবগুলো ড্রাই উপকরণ দিয়ে একসাথে মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলগুলোকে দিয়ে ভালোভাবে মুরগিটাকে মেখে নিব। এখন হচ্ছে পেস্ট মশলাগুলো দিয়ে দিব। ড্রাই মশলাগুলো মাখার পরে পেস্ট মশলাগুলো হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব সবগুলোকে আবারও। আর আস্ত মশলাগুলোকে আমি এখানে দেব না, প্রেসার কুকারে একটু অয়েল গরম করে আস্ত মশলাগুলোকে দিয়ে দিব। মাখা কমপ্লিট, ভালোভাবে মেখে নিব যেন একটা স্মেল আসে। লাস্টে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। হাতে মেখেই আজকে মুরগিটা তো রান্না করব, আলাদা কোনো এক্সট্রা বাগার দিব না। সো আমার রেডি সব কিছু। এখন আস্ত মশলাগুলোকে একটু তেল ফ্রাই করে নিব হালকা স্মেল আসা পর্যন্ত। এখন মাখা মুরগিটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ওয়েট করব বলক আসার জন্য। আস্তে আস্তে কষিয়ে নেব 20 মিনিটের মতো। অল্প আগুনটা মিডিয়াম হিটে রাখবেন। মিডিয়াম হিটে রেখেই 10 থেকে 15 মিনিটে আর কি এইটাকে কষাতে হবে। একটু পর পর এসে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। আর উপরে তেলটা উঠে আসলে বুঝে যাবেন যে হয়ে গেছে মুরগিটা। এই যে আমি 10 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর আগেও নেড়ে দিয়েছি হালকা করে। এখন মনে হচ্ছে যে কষানো অল্প হয়ে গেছে, আর একটু সময় লাগবে আর কি। অলরেডি ডান কষানো। এই যে দেখুন মাংসটা কেমনভাবে ফ্রাই হয়েছে, একদম লাল হয়ে গেছে আর অয়েলটা একেবারে উঠে গেছে। এখানে কোনো প্রকার পানি নেই, শুধু অয়েল। এই জন্য এখন জল দিয়ে দিব। এই যে 1 মগ পরিমাণ পানি দিলাম। প্রেসার কুকারে অল্প পরিমাণে জল দিবেন, কারণ প্রেসার কুকারের জলটা মানে থেকে যায়, ওটা আর কি হয় না, কমে না। সো আপনারা যতটুক ঝোল খেতে চান অতটুক ঝোল দিবেন। আর যদি হাঁড়িতে রান্না করেন, হাঁড়িতে আপনারা পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আর প্রেসার কুকারে তো সিদ্ধ হওয়ার জন্য ঝোল লাগে না, যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকুই দিবেন। এখন ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা বলক তুলে নিব, 3টা শিশি দিলে উঠিয়ে নিব। অলরেডি ডান আমার মুরগি হয়ে গেছে। 3টা শিশ দেওয়ার পরে আমি উঠিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। মাংসটা চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আরেকটা শিশ দিয়ে দিবেন। এই যে আমি প্রেসার কুকার থেকে একটা প্যানে নামিয়ে নিলাম মুরগিটা। এখন জাল করে নিব, একটু জাল করে নিজের প্রয়োজন মতো আর কি ঝোলটা রাখবো। যদি মনে করেন ঝোলটা একটু বেশি খেতে চান বেশি, আর কম খেতে চাইলে কম। আল্লাহ হাফেজ সবাইকে।